আজকাল যশোরের বিখ্যাত এক রেসিপি শেয়ার করানোর লাই চলে আইছি আন্নার কাছে। আনেরা চান রেসিপি কান কিরকম লাগে, এই রেসিপি আসলে আমি নতুন ট্রাই করতে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আনারা কিরকম আছেন, ব্যাকে ভালো আছেন নি? এই চা নায়ক নাইকল লই লইছি। এই নাইকল গারে কাটি সুন্দর করে লম্বা লম্বা করে লই আর এন্দি পিজেতন মুরকার বস্তা কিন বার করে লইছি। লই ভিজায় তারপরে সুন্দর করে ধুই দেয় পরিষ্কার করে লইছি। লই অনে যে নাইকল কিন যে লম্বা লম্বা করে কাটি লইছি, চান নিচে যে কালা কালা চামড়া থাকে এই চামড়া কিন হালাই দিছি। দিয়ে এনে অল্প একটু হ্যাঁজ কুচি আর কাঁচামরিচ কুচি লইছি আর এনে হাঁসুগা হ্যাঁজ আর চারিগা বা কাঠবাদাম লই লইছি। লই ব্লেন্ডার অন মেয়ে করে লইয়াম। কারোর ব্লেন্ডার না থাকলে ফাড়াতে মেয়ে করে লইতেন হারেন। এর আর চুলের উপর কইয়া বইয়া দিছি, দিয়ে কইয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। দিয়ে ইয়ার হরে হ্যাঁজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু লাড়াচাড়ি করিয়াম। হ্যাঁজ কান যে সময় একটু লাল হয়ে যাবো এ সময় একটু এলাচ লং তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখন গরম মশলা দেনের হরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে লইতে আছে। যেরকম আমরা স্বাভাবিক মুরগার গোস্ত রাঁধি এরকম করেই ময় মশলা বেকিনে দান লাগবো আর কি। এ না যে কাঠবাদাম আর হ্যাঁ শিশি লইছি ব্লেন্ডারে এখানে ডালে দিছি, দিয়ে অনেকটু ভালো করে লাড়ি চাড়ি লইতে আছে। ভালো করে লাড়ি চাড়ি লনের হরে এ নাই অলিভ দিয়ে দিছি 1 চামচ আর মরিচের গুঁড়া দিছি কিন্তু কি 1.5 চামচ দিই আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়া লবণ দেনের হরে অনেকটু ভালো করে লাড়ি চাড়ি লইতে আসি। ভালো করে লাড়তে লাড়তে একদম কষা হালাম। কষানোর হরে এর হরে আবার দিয়ে হালাইছি এনে আদা আর রন বাড়া এখানে দিই আবার লাড়ি লইয়াম। আদা রন বাড়া একটু বেশি করেই দিছি, 3 চামচের মতন দিছি। দিই এর হরন ভালো করে লাড়ি চাড়ি লইছি। লই একদম মশলা কিনে আবার একটু ভালো করে কষাই ভালো করে কষানোর আবার করিয়াম কি একটু হানি দিয়ে দিয়াম। হানি দিলে একটু মশলা কেন আরও ভালো করে কষানো হইব। মশলা যে কাঁচা একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা চলে যাব। তাহলে মশলা কেন ভালো করে কষানো হইলো খাইতে অনেক টেস্ট লাগবে যদি আপনি মশলা একটু ভালো করে কষান। মশলা ভালো করে কষানোর পরে এই যে মুরগার গোস্ত কিন যে ধুই পরিষ্কার করে দিয়েছি এই মুরগার গোস্ত কিন দিয়ে দিতে আসি। দেনের হরে মুরগার গোস্ত কিনে একটু লাড়ি চাড়ি ভালো করে মিয়াই লই কিন্তু কি এনে বন্ডা দিই 5 মিনিটের মতন জাল করিয়া। এর আগে দিয়ে কষানোর সময় কিন্তু যে নাইকগুলো কিন লম্বা লম্বা করে চিলি লিছি এই নাইকগুলো কিন দিয়ে দিছি। দিয়ে ভালো করে একটু লাড়ি চাড়ি লই কষা দিতে আসি একটু 2-3 মিনিট এভাবে ডাকনা ছাড়াই কষায়াম। কষানোর হরে ইয়ার হরে বন্ডা দিয়ে দিয়াম। বন্ডা কান দিয়ে 5 মিনিটের মতন কষানো লাগবো। কিছুক্ষণ হওয়ার হরাই বন্ডা কান তুলে কিন্তু কি লাড়ি দিয়াম। এখন বন্ডা দিয়ে দিছি কতক্ষণ হরে হরে আয় লাড়ি দিয়ে 5 মিনিটের মতন কষা লইছি। লই চান বন্ডা উল্টা এখন বালা করে একটু লাড়ি চাড়ি দিতে আসি। মুরগার গোস্ত আর নাইকল কিনে একটু ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে চলিয়েছে। অনায় কিরিয়াম কি মূলটা একটু হানি দিয়ে দিয়াম। আসলে ওই আপুকে দেখছি তরকারির মধ্যে কিন্তু কি মাখা মাখা রাখছে, আর একটু ঝোল রেখেম কারণ আর হলাই না আবার একটু ঝোলটা পছন্দ করে তো অল্প একটু পরে ঝোল রাখবো। একদম মাখা মাখা করলে হয় কি ঠান্ডা হলে একদম হুয়াই যা হুয়াই টঙে উঠি যা গোস্ত কিন এলা একটু গা মাখা মাখা ঝোল রাখছি। এসান ইয়ারে একটু হানি দানের পর লাড়াচাড়া করে একটু এখানে গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে অনেকটু লাড়ি চাড়ি লইয়াম। লাড়ি চাড়ি লই বন্ডা দিই এর যতক্ষণ পর্যন্ত নাইকল কিন আর গোস্ত কিন হিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করিয়াম। এই চান জাল করানোর পরে আবার একটু লাড়ি চাড়ি দিতে আসি। এখনও কিন্তু হুয়ানো আরও একটু জাল করানো লাগবো। হয়তোখান দিয়ে আবার একটু জাল দিই ইয়ার হরে আবার এই চারিদিকে কাঁচামরিচ দিয়ে দিছি একটু সুন্দর গেরা নাই দিয়ে আবার বন্ডা দিয়ে দিছি। দিয়ে আবার কতক্ষণ জাল করছি করি এই যে বন্ডা কান তুলি খেলাইছি আর রাঁধা কিন্তু কি প্রায় অনের কাছাকাছি আর কি। আর 4-5 মিনিট আর লাড়ি চাড়ি ইয়ার হরে চুলাকান বন্ধ করে দিয়াম। চুলকান একটু গাঢ়ই আছে নামাইলে কিন্তু কি জোল হুয়ে যাবো। এর জোল এরকম থাউন কালিনে চুলার তর নামা হলে মায় আবার একটু জিরার বাজা জিরার গুঁড়া দিয়ে দিছি উঠবে দিই এই যে চুলার তর নামায় সুন্দর করে ওগা বাড়ির মধ্যে পরিবেশন করছি। যে আপুটা যশোরের এই বিখ্যাত রেসিপিটা ফেসবুকে ছেড়েছে এই আপুটার নাম আর কিন্তু কি মনও নাই। কারণ আপু আপনার কাছে যদি আর রেসিপিটা ঠিকঠাক মতো নই থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইন, আমি একটু উপকৃত হমো। আল্লাহ হাফেজ।